হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওদের দইটা বার করে ফ্রিজ থেকে বের করে দেখো জলের মধ্যে রেখেছি। এই ঠান্ডা দইটা দিলে তো ঠান্ডা লেগে যাবে ওদের, না? আর এই যে তরমুজ কেটে নিয়ে আসলাম। খুব সকালে আজকে খেয়েছে, 10টার সময় খাইয়ে দিয়েছি। তো খিদে তো পেয়েছে, বসে আছে ক্যান্ডু, খেয়ে নাও। আকাশে পুরো মেঘ করে আছে বন্ধুরা, ওই জন্য গরমটাও লাগছে, একটা কেমন ভ্যাপসা টাইপের গরম। তো সকাল থেকে রোদও উঠেনি, কিছুই না, একটা মেঘলা হয়ে আছে আর একটা মারাত্মক রকমের গরম। যতবার কুলারটা চালিয়ে রেখে পর্দাটা সরিয়ে দিয়েছে, এই দেখো ওখান থেকে হাওয়াটা এদিকে আসছে। আর জিমি শুয়ে আছে ঘরে। ক্যান্ডিটা খিদে পেয়ে গেছে, ওকে সকালবেলা বিস্কিট কলা খাইয়েছি, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। আর জিমি তো কলা খায় না, ওকে বিস্কিট দিয়েছি 4টে। তারপর তো ভাত খেয়ে নিল। 10টা থেকে 10:15টার মধ্যে আজকে ওরা লাঞ্চটা করে নিয়েছে, খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো কমপ্লিট, একটা বীজ ছিল ওটা বেছে রেখে দিয়েছে। হ্যাঁ জিমি, এই দেখ কতটা দই দিয়েছি, আয় 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 জিমি আয় আয়। ওই দেখো কিরকম বসে আছে, অন্ধকারে দেখতে পাবে, লাইটটা জ্বালাই। আয়, চলে আয় চলে আয় চলে আয়, নে নে আয়, খিদে পায়নি? আসো আসো, নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও, তুমি খেয়ে নাও না তো বনু খেয়ে নেবে। যে বনু লাফালাফি করছে, কতক্ষণে মেয়েটা দই খাবে গো। যে খাচ্ছে জিমি, দই খুব ভালোবাসে জিমি, ছানা খেতেও খুব ভালোবাসে। এত গরম বলে খুব বেশি পরিমাণে দই দিই, কালকেও নিয়ে আসলাম এতটা দই। ভালো মা, ভালো, খেতে ভালো লাগছে। ওরে আমার মেয়েটা রে, কত লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে আমার, কখনো বায়না করে না। ওকে যা দিয়ে তুমি খেতে দাও খেয়ে নেবে, সব কিছু খায়। ক্যান্ডির এটাই একটা বড় গুণ। হয়েছে হয়েছে হয়েছে, নাকে টাকে লাগিয়ে ফেলেছো তো সোনা মা। আচ্ছা শোনো শোনো, এদিকে আরেকটু আছে, আরেকটু আছে, আরেকটু। এই যে চেটে খেয়ে নাও, চেটে খেয়ে নাও, চেটে খেয়ে নাও, চেটে খেয়ে নাও। ও সোনাটা, শোনো শোনো, এই যে এই যে এই যে এই যে তুমি হ্যাপি হয়েছো, হ্যাপি হয়েছো তুমি মা, হ্যাপি হয়েছো তুমি, হ্যাপি। এই যে এদিকে তাকাও, ওইদিকে কেন? তোমার খাওয়া হয়ে গেছে, দাদাকে খেতে দাও শান্তি মতো, ও আস্তে ধীরে খায়। তো হ্যাপি হয়েছো, হ্যাপি হয়েছো, দাও তো হাতটা দাও তো। ও বাবা, ও রে, কোথায় হাত আর কোথায় আমি। ওদের দইটা খাওয়া হয়ে গেল, তরমুজও খাওয়া হয়ে গেল। আমি এখন জলটা ভরে নিচ্ছি, কারণ লোডশেডিং হলেই তো আর জল টল ভরতে পারবো না। আর ক্যান্ডি জিমি সারাক্ষণ আমার সাথে এমন পায়ে পায়ে ঘুরে বেড়ায় না, কখন যে উল্টে পড়ে যাব আমি। বিশেষ করে ক্যান্ডি, জিমির একটু বয়স হয়েছে বলে একটু শান্ত হয়ে থাকে। দেখো না, আমি যেখানে যাব সেখানে যাবে। আরে সো এফেকশনেট উইথ মি ক্যান্ডি, অসম্ভব রকমের ভালোবাসা ওর আমার প্রতি। আর কুলারের হাওয়া খাচ্ছে দেখো, একদম মুখ লাগিয়ে কুলারের হাওয়া খাচ্ছে, এত প্রচণ্ড গরম। গুড আফটারনুন এভরিওয়ান। যে ক্যান্ডিকে আর চেরিকে স্নান করিয়ে দিলাম। এক্সেসিভ গরম, আজকের গরমটা জাস্ট সহ্য করা যাচ্ছে না। ক্যান্ডি এতক্ষণ কাঁদছিল, রীতিমতো কাঁদছিল। দুজনকে নিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম। তো স্নানটা রেকর্ড করতে পারলাম না, ভিডিও করতে পারলাম না, কারণ দুজনকে একসাথে স্নান করাচ্ছিলাম আর অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি। খুব কষ্ট পাচ্ছে গো, আজকের গরম সহ্য করা যাচ্ছে না। 48-49 ডিগ্রি টেম্পারেচার, সাথে হিউমিডিটিটা এত বেশি। চলো, চলে আসলাম বাইরে। আকাশটার অবস্থা দেখেছো, কালো হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তাই না? না গো, এখন হচ্ছে দুপুরবেলা। ফুল তুলতে এসছি, আর ক্যান্ডি তো আসবেই, স্নান করে আবার বাগানে চলে আসলে বা দৌড়াদৌড়ি করবে কিছুক্ষণ। খেলুক ও, আমি যতটা পারি বাইরে আসলে ওকে খেলার জন্য একটু সময়টা দিই, আর এক্সারসাইজটাও হয়ে যায়, যেহেতু আমি রাস্তায় নিয়ে বেরোতে পারি না, আর এত গরমের মধ্যে বেরোনো সম্ভবও না। পাড়ায় কিছু বাচ্চা খেলছিল, ওরাও দৌড়চ্ছে, সাথে সাথে ক্যান্ডিও দৌড়াচ্ছে। দেখো কেমন দাঁড়িয়ে আছে, আর অন্ধকার করে এসছে, বৃষ্টি তো হবে মনে হচ্ছে, সাথে
গরম মানে টেরিফিক টাইপের গরম, কালো হয়ে গেছে আকাশ পুরো। চলো ঘরে চলো, চলো চলো। বাইরে আসলে একদম ক্যান্ডি ঘরে ঢুকতেই চায় না, যতক্ষণ ডাকবো ততক্ষণ এরকম ছটফট করবে। আর এত বেশি দৌড়াদৌড়ি গরমের মধ্যে না, ঘরে গেলে একদম চিৎপাত হয়ে শুয়ে পড়বে, শ্বাস নিতেও পারবে না তখন। জল খাবে এখন ঘরে ঢুকেই। কেমন আমার পেছন পেছন ঘুরে বেড়ায় দেখেছো, একটা মুহূর্ত ছাড়ে না, এক মুহূর্ত আমাকে ছাড়ে না।